রাজ্যে চলছে এসআইআর, আর কটা মাস পরেই বিধানসভা নির্বাচন। তার আগেই রাজ্যের দিকে দিকে বোমা অস্ত্র উদ্ধার বেড়ে গিয়েছে। আর এই ঘটনা যদিও নতুন কিছু নয়, প্রায় রোজই রাজ্যের একাধিক জায়গা থেকে বোমা বা আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা সামনে আসছে। আর বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা তো অস্ত্র বোমার আঁতুর ঘরে পরিণত হয়েছে। ভোটের দামামা বাজার আগেই বোমার দামামা শুরু। 26-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের দিকে দিকে আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। আর এই অস্ত্রশস্ত্র নাকি সবই বাইরের রাজ্য থেকে আসছে। ভোটের আগে ফের বোমা উদ্ধার, এবার বোমাবাজির অভিযোগে সরগরম এলাকা। বিজেপির এক বুথ সভাপতির বাড়ির সামনে এসে বোমা ফাটানো হয়, আর তাতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। 26-এর ভোটের আগেই কি রাজ্যে অশান্তির ডামাডোল শুরু? সামনে বিধানসভা নির্বাচন, তার আগেই উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের নানুর বিধানসভা এলাকা। অভিযোগ, শাসক দল তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডবে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। যদিও তৃণমূলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির দাবি, কয়েকদিন আগেই তাদের এক মণ্ডল সভাপতির বাড়িতে সাদা থান, রজনীগন্ধার মালা ও মিষ্টির প্যাকেট রেখে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়। এরই মধ্যে গতকাল গভীর রাতে ফের উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বিজেপির এক বুথ সভাপতির বাড়ির সামনে এসে বোমা ফাটানো হয়। আক্রান্ত বুথ সভাপতির দাবি, এর আগেও তাকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছিল। বিজেপি করার অপরাধেই এই হামলা বলে অভিযোগ তার। মহেন্দ্র বাগদি আক্রান্ত বুথ সভাপতি, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। রাত 1:30 নাগাদ ঘুমন্ত অবস্থায় ছিলাম, হঠাৎ দেখি বোমের আওয়াজ। ঘর খুলে দেখি আমার উঠোনে বোম শুধলি, ধোঁয়ায় কিছু দেখা যাচ্ছে না। কেন, কি কারণ? কি বিজেপি করি এই কারণে। বিজেপি করেন বলে বোম? হ্যাঁ, কতটা আতঙ্কে আছেন? আতঙ্ক তো আছি, ভয়ে ভয়ে আছি। এর আগেও কি কোনোদিন আপনাকে হুমকি দেওয়া হয়েছে? আমাকে দেওয়া হয়নি, আমার একটা সাইডের ছেলেকে হুমকি দিয়েছিল কি বলেছে? যে এসব করলে তোদেরকে দেখে নেবো। আতঙ্কে আছেন? হ্যাঁ, একটু একটু আতঙ্কে রয়েছে। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, প্রশাসনকে জানিয়েছিলাম, প্রশাসন এসেছিল কাল, ছবি করে নিয়ে গেছে তারা। কি জানালো তারা? তারা জানালো আমরা দেখছি, ব্যবস্থাটা তদন্ত করে দেখছি। কি চাইছেন আপনারা? এখন চাইছি যে একটু সুস্থ থাকার জন্য। এভাবে যদি বোম চার্জ হয় ঘরে, আতঙ্কের মধ্যে ছোট ছেলে আছে। সামনে তো বিধানসভা ভোট, হ্যাঁ। তার আগে এরকম করে বাড়িতে বোমা দমানোর চেষ্টা। দমানোর চেষ্টা করছে? হুম কারা করছে এগুলো? এই তৃণমূলের হুম? এখানে যারা আছে তারা? তৃণমূলের দুষ্কৃতীরাই হবে। আপনারা কাউকে দেখেছেন? না না, দেখতে পাই না কাউকে। রাতের অন্ধকারে? রাত্রে অন্ধকারে করেছে কাজটা। এই ঘটনায় সরাসরি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আঙুল তুলেছে ভারতীয় জনতা পার্টি। বিজেপির সভাপতি, জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল কি অভিযোগ করছেন শুনে নিন। দেখুন, নানুর এমন একটি জায়গা এবং তৃণমূলের এমন কিছু নেতা নেতৃত্ব আছে যারা বোম বারুদ, গোলাগুলি, খুন খারাপি, ধর্ষণ এছাড়া তারা রাজনীতি করতে জানে না। কয়েকদিন আগে আমার 3 নম্বর মণ্ডলের সভাপতির বাড়িতে সকালবেলায় সাদা থান, মিষ্টির প্যাকেট, ধূপবাতির প্যাকেট, ফুলের মালা, মানে মানুষ মৃত্যু হলে যা যা লাগে সেই সবগুলো ওখানে দিয়ে এসছে। এতে বোঝাতে চেয়েছিল যে তুমি বিজেপি করলে তোমার পরিণতি এটা হতে পারে। আবার আজকে শুনছি যে বিজেপি নেতার বাড়িতে বোমবাজি করেছে, মানে তারা এক কথায় বিজেপিটা করতে দেবে না এরকম একটা ইচ্ছা প্রকাশ করছে। কিন্তু আমি বলবো, যারা এ কাজ করছে তারা মূর্খের স্বর্গে বাস করছে। বিজেপি তাদের দয়াতে আসেনি, বিজেপি তাদের দাক্ষিণ্যতায় চলবে না, বিজেপি নিজের মতো চলবে। বিজেপির কর্মীর বাড়িতে যদি এই অত্যাচার শুরু হয়, তাহলে তৃণমূল যেখানে যেখানে আছে সেখানেও তারা সাবধান থাকবে, তাদের ওপরও আক্রমণ কিন্তু নেমে আসবে। কেননা আমরা সেই নিউটনের 3য় সূত্র প্রয়োগ করব। আমরা কেবল মার খাওয়ার লেগে জন্মাইনি, আমরা বোম খাওয়ার লেগে জন্মাইনি, আমরা খুন হবার লেগে জন্মাইনি, আমার মা বোনরা ধর্ষিত হবার লেগে জন্মায়নি। তৃণমূল যদি মনে করে এই সব করে আমরা সস্তা রাজনীতি করব, তাহলে অচিরে ওদের ওই রাজনীতি বন্ধ করে দেবো। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে নানুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আমার সহকর্মী শান্তনু হাজরা তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। সামনেই বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনের মরশুমে বীরভূমে একদিকে বোমা উদ্ধার, কোথাও বোমা বাজি ঘটনা উঠে আসছে, আর সমস্ত অভিযোগের তীর কিন্তু ভারতীয় জনতা পার্টি
তৃণমূল শাসক দলের যে নেতাকর্মী রয়েছে তাদের বিরুদ্ধেই অভিযোগ করছে। সদ্য ঘটনা একটি ঘটে গেছে যে নানুর এলাকা, সেই নানুর এলাকায় চাপানোতর একটা কিন্তু তৈরি হচ্ছে নির্বাচনের মরশুমের আগে। নানুর এলাকায় এক বিজেপির বুথ সভাপতির বাড়িতে গভীর রাতের অন্ধকারে বোমা ফাটানো হয়। আর এই বোমা ফাটানোকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ কিন্তু তুঙ্গে। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে একেবারে সরাসরি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ আনা হচ্ছে। তাদের দাবি যে যখন নানুরের বুথ সভাপতি, মণ্ডল সভাপতিদের বাড়িতে রীতিমতোই এই হুমকি ধমক, এই বোমাবাজি করে ভয় দেখানোর কারণ হচ্ছে এরা যেন নির্বাচনের সক্রিয় ভূমিকা পালন না করে, তার জন্য এই ঘটনা কিন্তু লাগাতার ঘটছে। বীরভূমের বোলপুর জেলা সাংগঠনিক সভাপতি শ্যামাপদ মণ্ডল এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। তিনিও কিন্তু যে ভোটের আগে, নির্বাচনের আগে বিজেপি কর্মীদেরকে ভয় দেখানো শুরু হয়ে গেছে, অর্থাৎ তৃণমূল বুঝতেই পেরেছে যে তাদের মাটি কিন্তু নড়বড়ে হয়ে এসছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে তৃণমূল এপক্ষে সদ্য নানুরে দেখা গিয়েছিল যে সিঙ্গি পঞ্চায়েত এলাকা, নানুর বিধানসভার এবং বোলপুর বিধানসভার যে সীমান্তবর্তী এলাকা, সেই সীমান্তবর্তী সিয়ান গ্রামে বোমা উদ্ধার। তারপরেও দেখা গিয়েছে যে নানুরের এক বিজেপি কর্মীর বাড়িতে রাতের অন্ধকারে সাদা থান, রজনীগন্ধা এবং ফুলের মিষ্টির প্যাকেট দিয়ে আসে। এই নিয়েও কিন্তু রাজনৈতিক পারদ যে ঠান্ডা বামেদের কায়দাতেই তারা কিন্তু হুমকি দেওয়ার চেষ্টা চালাচ্ছে। এছাড়াও তবে এইসব ঘটনাতেও বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তিনি বলেছিলেন যে বিজেপির কোনো মাটি নেই, বিজেপি শুধু মিডিয়া স্টান্ট করার জন্য, খবরে আসার জন্য এই ধরনের ঘটনা তারা ঘটাচ্ছে। অন্যদিকে যখন এবারে যে তৃণমূলের বিজেপি বুথ সভাপতির বাড়িতে যে বোমা ফাটানো হয়েছে, সেই প্রসঙ্গে কিন্তু তৃণমূলের তরফ থেকে একই প্রতিক্রিয়া। তৃণমূলের নেতৃত্ব, তৃণমূল মুখপাত্র জামশেদ আলী খাঁ তিনি কিন্তু বলছেন যে কোনোভাবেই নানুরে বিজেপির কোনো সংগঠন নেই, কোনো কার্যকর্তাও নেই, কিচ্ছু নেই। তবুও তারা এই ধরনের ঘটনা, তাদের একটা পারিবারিক বিবাদ বা গোপন কোনো পূর্ব কোনো ঘটনার কারণে একটি শত্রু বিবাদ, সেই বিবাদকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা ঘটেছে। তবে তৃণমূল এর সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়, বিজেপির কোনো মাটি নেই, জমি নেই, তাই এই ধরনের মিডিয়া স্টান্ট করে কিন্তু রীতিমতোই চমক দেওয়ার চেষ্টা করছে। এক কথায় বলা যেতেই পারে যে তৃণমূলের তরফ থেকে অভিযোগ অস্বীকার করছে, বিজেপির তরফ থেকে তৃণমূল আশ্রিতদের দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে। বিজেপির বুথ সভাপতির বাড়িতে বোমাবাজি, আর সেই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল বানাম বিজেপির বাকযুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে বীরভূমে। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।